Hello everybody, welcome back to our basic spoken English classes. Today it is the 18th day of our 30 days basic spoken English session. আজকে আমাদের 18তম দিন, যে 30 দিনের মধ্যে যে একটা মোটামুটি বেসিক স্পোকেন ইংলিশ যেটা শিখবো ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে শিখবো, চেষ্টা করবো শেখার। তো আজকে হচ্ছে 18তম দিন, and some people have requested me to explain the use of should have been, would have been and could have been. মানে কয়েকজন আমাকে দেখলাম রিকোয়েস্ট করেছো তোমরা, বা রিকোয়েস্ট করেছেন, যে হোক না কেন আমি তো আর মানে ব্যক্তি চিনতে পারছি না, তো সে মানে তুমিও বলা যায় আপনিও বলা যায়। তো যারা রিকোয়েস্ট করেছেন বা যে রিকোয়েস্ট করেছো যে শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিনটা এক্সপ্লেন করে দিতে, এটা আমারই কিছুটা ভুল হয়েছে। এর আগের ভিডিওতেই আমি কি আলোচনা করছিলাম, আমরা শিখছিলাম, সবাই মিলে শেখার চেষ্টা করছিলাম যে শুড হ্যাভ, উড হ্যাভ আর কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ আর কুড হ্যাভের ইউজগুলো দেখছিলাম। সেদিনই এটা বলে দিলে খুব ভালো হতো, তাহলে আরেকটা এপিসোড বেড়ে যেত না। তো কেউ দেখলাম রিকোয়েস্ট করেছো তোমরা যে শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিন, এক মিনিট, শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিনের ব্যবহারটা আমি একটু আলোচনা করার জন্য। তাহলে এটা আগে আলোচনা করে নিই, কারণ যেহেতু আগের ভিডিওতে, যারা আগের ভিডিওটা দেখোনি, আগের ভিডিওটা আলোচনা করেছি আমরা শুড হ্যাভ, উড হ্যাভ আর কুড হ্যাভ। তো আর এটা হচ্ছে শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিন। আগের ভিডিওটা যারা দেখোনি তারা ওটা দেখে নেবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না, ঠিক আছে? আর আগের ভিডিওটার আগেই তো রয়েছে, পেয়ে যাবে, আর সেরকম হলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। তো শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিনের ব্যবহার, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু না। ব্যাপারটা কী হয়, এটা হয় প্যাসিভ সেন্সে, প্যাসিভ সেন্সে ব্যবহার করি আমরা। এটা প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়। কীরকম প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়? আগের দিন যেমন কী করছিলাম, আগের দিন করছিলাম যে তোমার উচিত ছিল হোমওয়ার্কটা করে রাখা, করে রাখা। তাহলে কী হতো এটা? ইউ শুড হ্যাভ, এবার কি আমরা শুড হ্যাভের পর ভার্বের সবসময় V3 পাস্ট পার্টিসিপল ফর্ম লাগাবো। কারণ যখন আমরা যদি এই যে নর্মাল যখন মোরালগুলো ব্যবহার করি, যদি শুড হতো, শুডের পরে কিন্তু V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতাম। আচ্ছা, সাইডে আসলে দেখতে পাবে না। শুড যদি হতো, শুড, উড, কুড, সেখানে কিন্তু আমরা V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতাম। কিন্তু যখনই ওগুলোর সাথে হ্যাভ ব্যবহার হয়ে যাবে, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, যখনই হ্যাভ চলে আসবে তখন জানবে সবসময় V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইউ শুড হ্যাভ ডান অথবা কমপ্লিটেড, ইউ শুড হ্যাভ ডান অথবা কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, কি লিখলাম? ইউ শুড হ্যাভ ডান অথবা কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু আগের দিনের টপিক ছিল, এর আগের ভিডিওটা, মানে 17 নম্বর যে আমাদের এপিসোডটা ছিল, 17 নম্বরের কিন্তু আলোচনা ছিল এটা, যে শুড হ্যাভ মানে কি? শুড হ্যাভ মানে উচিত ছিল। যখন আমরা কারো উপরে যখন আমাদের এই অধিকারটা থাকে, যখন আমরা তিরস্কার করার ভঙ্গিতে বলি যে ইউ শুড হ্যাভ কমপ্লিটেড অর ডান দ্য হোমওয়ার্ক, তোমার উচিত ছিল হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা, এটা আমরা যখন একটু তিরস্কার করার ভঙ্গিতে বলি। আবার এটা কি আমরা বলতে পারি কুড হ্যাভ, তখন কি হয়? তখন একটু ক্যাজুয়াল অর্থে বলা হয়, যে তুমি কিন্তু হোমওয়ার্কটা, মানে ইউ কুড হ্যাভ ডান, ইউ কুড হ্যাভ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখতে পারতে, তাই না? হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখতে পারতে, শেষ করে রাখতে পারতে, তাহলে ঝামেলাটা হতো না। এটা আমরা একটু ক্যাজুয়াল সেন্সে বলি। আর যখন আমরা তিরস্কার করার ভঙ্গিতে বলি, আগের দিন কি বলেছিলাম, তখন আমরা শুড হ্যাভ ব্যবহার করি। এবার এটা ছিল আগের দিনের টপিক, বারবার বলে দিচ্ছি এটা আগের দিনের টপিক। বা আজকে আমাদের দেখতে হবে যে প্যাসিভ, এই শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন অথবা কুড হ্যাভ বিন, এটা কখন ব্যবহার হয়? এটা হয় প্যাসিভ সেন্সে। যেমন কীরকম? এই যে এটা কী লিখলাম? ইউ শুড হ্যাভ ডান বা কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, তোমার উচিত ছিল হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা। এবার দেখো যারা ভয়েস চেঞ্জ জানো না, তাদের পক্ষে কিন্তু এটা এরকমভাবে বলা খুব মুশকিল। আর আরেকটা ব্যাপার আছে, জানো তো, বলি তোমাদেরকে। সে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে ভয়েস চেঞ্জটা শুধু গ্রামার করার জন্যই কাজে লাগে। ভয়েস চেঞ্জের আর কোনো কাজ নেই, শুধু গ্রামার যখন আমরা করতে দেয় তখন আমরা ভয়েস চেঞ্জটা কাজে লাগে না, শুধু তখন কাজে লাগে না। ভয়েস চেঞ্জ আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, এইটা নিয়ে আরেকটা এপিসোড করব, চিন্তা করেই রেখেছি যে ভয়েস চেঞ্জকে আমরা কীভাবে ব্যবহার করি, প্যাসিভ ভয়েসকে আমরা কথা বলার সময় কীরকম ব্যবহার করি। প্রচুর ব্যবহার হয়
প্যাসিভ ভয়েস প্রচুর ব্যবহার হয়। ভয়েস চেঞ্জ শুধু যে আমরা গ্রামারের জন্য শিখি তা নয়, কিন্তু কথা বলার জন্য বা লেখার জন্য প্যাসিভ ভয়েস প্রচুর ব্যবহার হয়। তোমরা যারা পড়াশোনার মধ্যে আছো তোমরা দেখবে তোমরা যখন প্রসেসিং করো, প্রসেসিং যে কোনো তৈরি করা, এই টমেটো জেলি, টমেটো সস, গুয়াভা জেলি, হ্যাঁ, যখন তৈরি করো তোমরা এই প্রসেসিংগুলো যখন তোমরা পড়ো বই বা লেখো, দেখবে এগুলো সব প্যাসিভ ভয়েসে লেখা হয়। সব কিন্তু ভয়েস চেঞ্জ করে করে প্যাসিভ ভয়েসে লেখা হয়। কে করে কিচ্ছু নেই। ধরো আমরা অরেঞ্জ জুস তৈরি করবো, আমরা কি বলি, কী লিখি প্রথমে, সাম ফ্রেশ অরেঞ্জেস আর ব্রট ফ্রম মার্কেট। প্রথমে বাজার থেকে কিছু কমলালেবু, মানে সতেজ কমলালেবু আনা হয় বাড়িতে, আর ব্রট ফ্রম মার্কেট। কে করেছে, বাই অমুক দিয়ে কিচ্ছু থাকে না, বাই আস, বাই হি, বাই হিম, বাই হার, কিচ্ছু থাকে না। নর্মালি ওটা প্যাসিভ ভয়েসে লেখা হয়, কারণ এই ধরনের কথাগুলো প্যাসিভ ভয়েসেই বলা হয়। যেমন ধরো এখন যদি বলি যে প্রতি রবিবার আমাদের বাড়িতে চিকেন রান্না হয়, প্রতি রবিবার আমাদের বাড়িতে চিকেন রান্না হয়, এটা কীভাবে বলবে? এটা কিন্তু অ্যাক্টিভ সেন্সে বলতে পারবে না, এটা সবসময় প্যাসিভ সেন্সেই বলতে হবে। এভরি সানডে চিকেন ইজ মেড অর কুকড অ্যাট আওয়ার হোম, মানে প্রতি রবিবারে, এভরি সানডে, অন এভরি সানডে চিকেন ইজ কুকড অর মেড অ্যাট আওয়ার হোম। চিকেন আমাদের বাড়িতে রান্না করা হয়। দেখো এটা কিন্তু ভয়েস চেঞ্জ করা হলো, ইজ মেড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা হয়েছে। এখানে কিন্তু বাই দিয়ে কিছু লেখা হয়নি, যে রান্না করে, মা রান্না করুক, দিদিরা রান্না করুক, বোন রান্না করুক, যে হোক করে রান্না করে। মোদ্দা কথা হচ্ছে আমাদের বাড়িতে প্রতি রোববার চিকেন রান্না হয়। এই যে কথাটা যখন বলি তখন কিন্তু আমরা প্যাসিভ সেন্সে বলি। তো বোঝা গেল? তো প্যাসিভ সেন্সের প্রচুর ব্যবহার, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্যাসিভ সেন্সের প্রচুর ব্যবহার। তো এবার আমাদের দেখার ব্যাপার যে শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন এবং কুড হ্যাভ বিন, এটা কীভাবে প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়। দেখো এটা কি লিখেছিলাম, ইউ শুড হ্যাভ ডান অর কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক। তোমার উচিত ছিল হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা। এবার এটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি, হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা উচিত ছিল, কার দ্বারা কিচ্ছু বলছি না, তোমাকেই বলছি, কিন্তু আরও একটু বক্রোক্তি, আরও একটু তিরস্কার করার ভঙ্গিতে, যে হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা উচিত ছিল। তাহলে কী হবে? তাহলে হবে দ্য হোমওয়ার্ক should have been completed. should have been completed, তাহলে এই হচ্ছে শুড হ্যাভ বিনের ব্যবহার, মানে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, কাজটা, হোমওয়ার্কটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, হোমওয়ার্কটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। কার করার, যাকে বলছি সে ঠিক বুঝে যাবে কাকে বলছি। আমি যদি বাড়িতে এসে বলি দ্য হোমওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, হোমওয়ার্কটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, নর্মালি আমার ছেলে বুঝতেই পারবে যে আমি তাকেই বলছি। ঠিক আছে, আর তো কেউ, আমি তো হোমওয়ার্ক করবো না বা তার মাও করবে না হোমওয়ার্ক, তো তাকেই তো হোমওয়ার্কটা করতে হবে। এটা হচ্ছে আরও বক্রোক্তি, মানে আরও কি বলবো, তিরস্কার করে, আরও বক্রোক্তি করে, মানে ব্যাখ্যাভাবে কথাটা বলা। যখন আমরা এভাবে বলি, বিষয়টা হচ্ছে ইউ শুড হ্যাভ ডান অর কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, তোমার উচিত ছিল হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা। আর এখানে যখন ভয়েস চেঞ্জ করছি, দেখো ভয়েস চেঞ্জ যখন আমরা গ্রামারের জন্য শিখি তখন বাই দিয়ে আমরা করি, অনেক ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রে আমরা বাই দিয়ে শিখি, কিন্তু যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ব্যবহার করি এই প্যাসিভ ভয়েসগুলো, সেখানে আর বাইয়ের অতটা ব্যবহার হয় না, সেখানে বাই দিয়ে বলা হয় না, সেখানে যাকে বলা হচ্ছে সে বুঝেই যায়। তাহলে কী হবে, দ্য হোমওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, হোমওয়ার্কটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, হোমওয়ার্কটা শেষ হয়ে কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল। বিষয়টা বোঝা গেল? এবার এটাকে যদি বলি কুড দিয়ে লিখি, তাহলে কি হবে? এটা হলে উচিত ছিল হলো, কারণ শুড কথাটা আমরা কখন ব্যবহার করি? শুড কথাটা আমরা সবসময় উচিত অর্থে ব্যবহার করি, তাই তো? শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার করি। এবার এটাকেই কুড দিয়ে লিখতে পারতাম, তাহলে কি হতো? তাহলে হতো দ্য হোমওয়ার্ক কুড হ্যাভ বিন কমপ্লিটেড। এটার মানে দাঁড়াচ্ছে হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা যেতে পারতো, হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা যেতে পারতো। ক্যান মানে কি? যখন পারা দিয়ে আমরা কখনো কথা বলি, ক্যান মানে কি? ক্যান মানে পারা। আর শুড মানে কি? শুড মানে উচিত। তাহলে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, দ্য হোমওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল। আর যখন আমি দেখা গেল একটু হালকা করে বললাম যে এটা করে রাখতেই পারতে, করোনি, ঠিক আছে, আর কী করা যাবে, এটা কমপ্লিট করে রাখতে পারতে। বা দেখা গেল ধরো, মানে তোমরা পড়াশোনা করছো, দেখা গেল বাবা অফিস থেকে এসে
বকাবকি শুরু করলো, দ্য হোমওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, হোমওয়ার্কটা মানে কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল। এবার এখানে যে কোনো ক্রিয়া হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। ইওর মাদার শুড হ্যাভ বিন হেল্পড, ইওর মাদার শুড হ্যাভ বিন হেল্পড ইন কুকিং, তোমার মায়ের উচিত ছিল সাহায্য পাওয়া রান্নায়। তোমাকেই বলছে কথাটা, তোমাকেই ধরো বলছে যে তোমার মা কিন্তু রান্নায় একটু সাহায্য পাওয়া উচিত ছিল। ইওর মাদার শুড হ্যাভ বিন হেল্পড ইন কুকিং, তোমার মাকে রান্নার কাজে সাহায্য করা উচিত ছিল। কাকে বলছে? যাকে সামনে বলছে তাকেই তো বলছে কথাটা। তো এরকম বিভিন্ন ভার্ব দিয়ে কথাগুলো বলা যেতে পারে আমরা যখন বলি। তা আমি একটা উদাহরণ দিয়ে চলি, একটা উদাহরণ দিয়ে আগাই। যে ধরো তোমাদের বাবা এসে বলছে যে দ্য হোমওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড, হোমওয়ার্কটা হয়ে যাওয়া উচিত ছিল, হয়ে যাওয়া উচিত ছিল। দেখা গেল তখন পাশ থেকে মা আবার একটুখানি আবার খোঁচা দিয়ে দিল, একটু খোঁচা দিয়ে দিল, দ্য হোমওয়ার্ক কুড হ্যাভ বিন কমপ্লিটেড, করা যেতেই পারতো, করা যেতেই পারতো, হাতে যথেষ্ট সময় ছিল, করে রাখা যেতেই পারতো। মানে কি এবার একটুখানি আগুনে মানে ঘি দেওয়া হয়ে গেল, এবার তাণ্ডব শুরু হবে বাবার আর কি। তো এরকম আর কি, মানে শুড হ্যাভ বিন কমপ্লিটেড মানে হওয়া উচিত ছিল, কুড হ্যাভ বিন কমপ্লিটেড যদি বলি হতে পারতো, কাজটা হোমওয়ার্কটা মানে করা যেতে পারতো। আর এটাকে যদি উড হ্যাভ বিন বলি, আচ্ছা উপরেরটা মুছি, এটাকে যদি উড হ্যাভ বিন বলি তাহলে কি হবে? তাহলে হবে দ্য হোমওয়ার্ক উড হ্যাভ বিন কমপ্লিটেড। তাহলে এটা হতো হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখা যেত। ভালো করে বোঝো, যখন আমরা বলছি উড হ্যাভ বিন তখন যেত, যখন কুড হ্যাভ বিন রাখা যেতে পারতো, করে রাখা যেতে পারতো, আর শুড হ্যাভ বিন করে রাখা উচিত ছিল, হোমওয়ার্কটা করে রাখা উচিত ছিল। বিষয়টা বোঝা গেল? এখানে কিন্তু দেখো আমরা কাউকে সাবজেক্টকে নিয়ে আসছি না, কিন্তু এখানে যদি সাবজেক্টকে ডাইরেক্ট বলতাম তাহলে হতো ইউ উড হ্যাভ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, তোমার এটা মানে করে রাখা দরকার ছিল, সরি, ইউ উড হ্যাভ তুমি করতে পারতে এটা মানে হোমওয়ার্কটা তুমি করতেই পারতে। সেটাকে আমি বলছি না, সেটাকে তোমাকে ডাইরেক্ট বলছি না, সেটাকে আমি ঘুরিয়ে বলছি, ন্যাচারালি ঘুরিয়ে বলছি। প্যাসিভ ভয়েসের মানে কি? প্যাসিভ ভয়েসের মানে তো ঘুরিয়ে বলা, মানে যে অবজেক্টটা, যে কর্মটা, সেই কর্মটাকে মুখ্য ভূমিকায় নিয়ে এসে সেটাকে বলা। মানে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, সেখানে কর্তাকে মুখ্য ভূমিকায় রাখা হয়। আর প্যাসিভ ভয়েস মানে কি? কর্মবাচ্য, সেখানে কর্মটাকে মুখ্য ভূমিকায় রাখা হয়। কিন্তু বিষয়টা তো সেই একই, তুমি তো হোমওয়ার্কটা করবে, হোমওয়ার্কটা তোমাকে কিছু করবে না। বা আমরা ধরো ভাত খাই, ভাত তো আর আমাদের খাবে না, উই ইট রাইস, আমরা সেটা বলি আমরা ভাত খাই। আর আমরা নর্মালি যখন ভয়েস চেঞ্জ করি রাইস ইজ ইটেন বাই আস, ভাত আমাদের দ্বারা খাওয়া হয়। তো সেরকম এখানে সাবজেক্টের কোনো নেই, উল্লেখই থাকবে না, সাবজেক্টের কোনো উল্লেখই থাকবে না। এবার দেখা গেল যদি বলে ফেলো তোমরা, বলে ফেলো যে দ্য হোমওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই ইউ, হোমওয়ার্কটা তোমার দ্বারা কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল, সেটা কি ভুল? না, গ্রামাটিক্যালি কোনো ভুল নয়। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যখন বলি তখন বাই দিয়ে আমরা কিছু বলি না। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন বলি তখন ন্যাচারালি বাই দিয়ে কিছু বলি না, কারণ যাকে বলছি সে বুঝতেই পারে, তার সামনে দাঁড়িয়ে তো বলছি আমি। এমন তো নয় যে আমি এখানে আমি জিরাটে আছি আর খামারগাছিতে একটা লোককে বলছি, বললো কি ফোনেই তো বলবো, তার মানে সে তোমার সামনেই হয়ে গেল, এমনি তার কথা বলবো না যে শুনতে পেলো না। তো যখন আমি তাকে বলছি অতএব তার আর উল্লেখ করার আমার প্রয়োজনই নেই, ব্যাপারটা বোঝা গেল? এবার ধরো যদি বলা হয় যে দেখা গেল আমি ধরো কোথাও বেড়াতে গেছি, এবার গিয়ে দেখলাম যে আচ্ছা এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিলাম, কারণ একটা উদাহরণ লিখতে মানে হলেও হতে পারে। ধরো কোথাও বেড়াতে গিয়ে এবার দেখলাম আমার হোটেল তো বুক করাই ছিল, দেখা গেল বেড়াতে গিয়ে আমার হোটেল বুক করা ছিল, কিন্তু হোটেলে গিয়ে দেখলাম হোটেলটা পরিষ্কার হয়নি, নোংরা, বাথরুম সব নোংরা করে রেখেছি। তখন আমি কি বলবো? তখন আমি হোটেল ম্যানেজারকে বলবো, কি বলবো? দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট শুড হ্যাভ বিন ক্লিনড, ঠিক আছে? দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট শুড হ্যাভ বিন ক্লিনড, এই যে ঘর এবং যে টয়লেট বাথরুমগুলো পরিষ্কার করে রাখা উচিত ছিল। কাকে বলছি কথাটা? অন্য কাউকে তো বলছি না, ওনাকেই তো বলছি যে আপনার পরিষ্কার করে রাখা উচিত ছিল জিনিসটা। এবার দেখা গেলো এইটা একটা তিরস্কার করার ভঙ্গিতে বললাম, এবার একটু হালকা স্বরে বললাম, ঠিক আছে একটু ওয়েট করছি, করে দেন, তাহলে কী হবে? তাহলে হবে দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট কুড হ্যাভ বিন ক্লিনড, করে রাখা যেতে পারতো, কারণ আপনাকে তো আমি আগেই বলেছিলাম, আগেই তো আমার আসার ডেট আপনি জানেন, তা করে রাখা যেতে পারতো। তখন কি বলবো? তখন বলবো দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট কুড হ্যাভ বিন ক্লিনড, করে রাখা যেতে পারতো। এবার দেখা গেলো এটাকে আরেকটু হালকা স্বরে বলছি, ঠিক আছে আপনার হয়তো কোনো কাজ ছিল না, কাজ ছিল সেজন্য করতে পারেননি, দেখুন এখন কি করা যায়। তখন কি বলবো? তখন বলবো দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট উড হ্যাভ বিন ক্লিনড, করে রাখা যেত, পরিষ্কার রাখতে পারতেন, তাহলে এখন করে দিন। বিষয়টা বোঝা গেল? এখানে প্যাসিভ ভয়েস, কিন্তু বাই দিয়ে আমরা কিছু ব্যবহার করি না, কারণ বাই দিয়ে বলি না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, বাই দিয়ে ন্যাচারালি বলা হয় না কিছু। কারণটা হচ্ছে যাকে বলি তার সামনেই তো দাঁড়িয়ে বলি,
আর যদি দূরেও বলি, যদি দূরেও যে বললাম, যদি দূরেও আউট অফ স্টেশন বলি, দূরেও যদি বলি, তা তাকে তো নিশ্চয়ই ফোনে বলবো। ফোনে বলা মানে তো সেই হয়ে গেল, মানে সে আর আমি এই দুজনেই তো কথাটা বলছি, তার মানে সামনাসামনি একরকম, বিষয়টা বোঝা গেল। সেই জন্য সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। তার মানে কি বোঝা গেল? শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিন, এটা হচ্ছে শুড হ্যাভ, উড হ্যাভ আর কুড হ্যাভেরই মতো ব্যবহার, শুধু প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়। প্যাসিভ সেন্সে কাউকে একটুখানি তিরস্কার করে, একটু হালকা ঠুকে কথা বলা। কথা যখন আমরা বলি যে এই যে হোটেলের ঘর এবং বাথরুমটা পরিষ্কার করে রাখা উচিত ছিল, আপনার উচিত ছিল। এবার যদি ওখানে বলি দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট শুড হ্যাভ বিন ক্লিনড বাই ইউ, তাতেও কোনো ভুল নেই, গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, কিন্তু ওটা আমরা বলা হয় না, বলি না। তাহলে আমরা কি বলতে পারি? দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট শুড হ্যাভ বিন ক্লিনড, দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট কুড হ্যাভ বিন ক্লিনড করে রাখা যেতে পারতো। আর আরেকটু যদি হালকা করে, একদম হালকা করে, মানে একটু বিনয়ের সঙ্গে, ঠিক আছে, মানে খারাপ ব্যবহার করতে চাইছি না, তাহলে কি বলবো? দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট উড হ্যাভ বিন ক্লিনড, দ্য রুম অ্যান্ড দ্য টয়লেট উড হ্যাভ বিন ক্লিনড করে রাখা যেত। আর কুড হ্যাভ বিন ক্লিনড করে রাখা যেতে পারতো। আর শুড হ্যাভ বিন ক্লিনড এটা একদম জোর, মানে একদম তিরস্কার করার ভঙ্গিতে, উচিত ছিল, করে রাখা উচিত ছিল, কারণ আমি আগেই বুক করেছি আসবো বলে। বিষয়টা বোঝাতে পারলাম? আশা করি মানে ব্যাপারটা বুঝতে পেরেছো। শুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন আর উড হ্যাভ বিনের ব্যবহারটা কি, এটা প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়। এটা আগের দিন বলে দিলেই ভালো হতো, আগের দিন বলে দিলে তাহলে আরেকটা এপিসোড বেড়ে যেত না, আরেকটা বাড়তো না ভিডিও, তো অন্য একটা কিছু আলোচনা করা যেত। তাই অনেকেই দেখলাম এটা সম্বন্ধে বলেছে আমাকে, দু একটা মেসেজও এসছে যে শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন আর কুড হ্যাভ বিনটা কীরকম, ওই জন্য বলে দিলাম। তাহলে আজকে এটাই, নেক্সট দিন অন্য কিছু টপিক নিয়ে আলোচনা হবে। ওকে।